আরো জোরে যুবকদের আওয়াজ হয় নাই জবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইয়া নামাজে রোজা সাইরোনা মা বাবার খেদমত বইল না নামাজে রোজা সাইরোনা মা বাবার খেদমত বইল না মা বাবার খেদমত সাইরোনা নবীর সুন্নাত বইল না শিরক ইবাদত মাইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করে দিন আজকে এই পবিত্র দিন আজিদ অনুষ্ঠানের মাননীয় যোগ্যতম আজকে সভার সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট আমার আগে বক্তব্য রাখলেন এই অঞ্চলের বিজ্ঞ আলেম নজর বক্তা আকাশে তারকা সদৃশ উলামায়ে কেরাম আজকের সভার মুখ্য অতিথি মুখ্য আকর্ষণ হাফিজ কারি মাওলানা শুধু আসাম পশ্চিমবঙ্গ লয়ার আসাম অন্যতম বক্তা কারি মাওলানা শহীদুল ইসলাম কাসিমি সাহেব সম্মুখে বসে থাকা দিনের দরদি মুরব্বিয়ানে হেজাম নওজওয়ান বন্ধু শিক্ষিত সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা এবং এই মসজিদ কমিটির সম্মানিত সম্পাদক সম্মানিত সভাপতি সম্মানিত সদস্যগণ সকলকে আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এখানে বসতে পারে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে তাই না? কিয়ামতের ময়দানে যখন আপনি দেখবেন যে আপনি একটা দ্বীনি জলসার ভিতরে বসে আছেন তখন ভালো লাগবে না খারাপ লাগবে? এটা এখনো ভালো লাগতেছে, কিয়ামতের দিনও ভালো লাগবে। আর যদি আপনি কিয়ামতের দিন দেখেন যে আপনি সিনেমা হলে বসে সিনেমা দেখতেছেন তখন খারাপ লাগবে না? কি খারাপ লাগবে না? দুনিয়াতে ভালো লাগতে পারে, কিয়ামতের দিন খারাপ লাগবে। এটা এমনও জায়গা দুনিয়াতেও ভালো লাগবে আখিরাতেও খারাপ লাগবে না, এটা আখিরাতেও ভালো লাগবে। এই জলসা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। এখনো আপনাদেরকে বলি, বক্তব্য শুরু করার আগে ছেলে মেয়ে নিয়ে যারা রাস্তাঘাটে এখনো চানাচুর খাইতেছেন, বাজার করতেছেন, দয়া করে জলসায় এসে বসে যান। খুব লম্বা টাইম আলোচনা করব না, দু চার কথা মসজিদকে সম্মুখে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা মসজিদকে সম্মুখে নিয়ে যেহেতু কালেকশনের জলসা, সেদিকেও আলোচনা
কিছু আংশিক কাজ হবে, কিন্তু আমরা যে মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার আগের এক বক্তা বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে বলেন, দুনিয়ার মানুষকে বলেছেন, আমাদেরকে বলছেন আমি এক আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করিও। কারো ইবাদত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আমরা দুনিয়ার মুসলমান ভাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমার বন্ধু সকল, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করতে পারি, শিরক যদি ছাড়া দিতে পারি, গুনাহ যদি ছাড়া দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর ওয়াদা যারা মানবেন তাদের জন্য পুরস্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ইবাদত করবে না তাদের জন্য পেটনের ব্যবস্থা আছে না? তাদের জন্য পেটনের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। জাহান্নামীদের ভিতরে যে পেটন দিবে আপনাকে আমাকে, ওই পেটন দিলে ফেরেশতার কোনো মায়া মহব্বত থাকবে না। থাকবে তো অন্ধ ফেরেশতা আছে, মায়া লাগবো, চোখেই দেখবো না। আপনি পেটন খায়, আমি পেটন খায়, হ্যাঁ ফেরেশতা চোখে দেখবো না। চিৎকুর পারবেন, আপনার অন্ধ ফেরেশতা নিযুক্ত করা আছে, ওকে ওই চাকরি দিছে, ওই পারবেনি দিছে ওকে, যে তুই পেটন দিবি, তার করে চিল্লাইব, তুই কানে শুনবি না, কি এই থাকবে পেটে। গুনাহ করলে গুনার শাস্তি আছে। ইবাদতকারীর ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে দিবে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কোরআন বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যারা প্যান্ডেলের বাইরে আছে এখনো অনুরোধ করতেছে, আর কুমোটের ভাইরা দয়া করে ঢুকায় দেবেন। আর যারা আছে তারা একটিবার তাকবীর লাগাবেন, জোরে বলবেন। আমি নারে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। যারা জলসায় আসে নাই তারা যদি বলে যে জলসায় না আসলে কি হবো, লোক অনেক হয়ে গেছে, আমরা ভুল করব না, তারা যেন দৌড়ে জলসায় চলে আসে। একটু জোরে বলেন নারে তাকবীর। সব একসাথে ময়দান থেকে বলেন নারে তাকবীর। এদিকে ভাইরা যুবক হিসাবে তো সাউন্ড নাই, নারে তাকবীর। ইনশাআল্লাহ আমি কথা বলতেছিলাম কি, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। ইবাদত না করলে কিন্তু জান্নাতের আশা করাটা বোকামি। আমার বন্ধু সকল, আমার ভাইরা, এক বুজুর্গের কাছে, এক হযরতের কাছে, একজন আল্লাহর নবীর কাছে যখন একটা যুবক যায় বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। মনে হয় আপনি দোয়া করলে আমার কাছে মনে হয় কবুল হয়ে যাবে। হযরত বলতেছে তুমি কোন দোয়া চাও? বলতেছে দোয়া চাই আমি জানি একটা সন্তানের বাবা হইতে পারে।
বুজুর্গ আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ ওকে একটা বাচ্চা দিয়ে দিও। বুজুর্গ দোয়া আল্লাহ ফিরত দেয় না। নেতার মানুষ, হক্কানি ওলামা, দোয়া করার পরে 1 বছর পরে বুজুর্গ চলে আইছে। চলে আইসা পরে আল্লাহ বলে, আল্লাহ বলে গো, আপনার দোয়ার ভিতরে কোনো রেশন নাই, আপনার দোয়ার ভিতরে কোনো কামিয়াবি নাই, আপনার দোয়া তো আল্লাহর কাছে কবুল হয় নাই। আপনি তো বলছেন 1 বছর অপেক্ষা করো, 1 বছর অপেক্ষা করে আমি চলে আসলাম, এখনো তো আমার সন্তান হয় না। বুজুর্গ অল্প ধ্যান ধরছে, মুরাকাবায় গেছে, অল্প ধ্যান করতেছে। ধ্যান করা ছেলেকে বলতেছে, আরে বাবা শোনো তো, আল্লাহ দোয়া কবুল করে নাই, কিন্তু নাও করতে পারে, সেটা কোনো কথা না, আল্লাহর ইচ্ছা। তুমি কি বিয়া করছো? বলতেছে হুজুর বিয়া তো করে নাই। বলতেছে আরে কাকু, বিয়া না করে সন্তানের আশা করা দরকার, আর আশা করা দরকার, ওটা বোকামি ছাড়া কিছুই না, ওটা তোমার মূর্খতা ছাড়া কিছুই হইতে পারে না, বোকামি ছাড়া কিছুই হতে পারে না। ও বান্দা, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, তোমরা যদি মসজিদের ভিতরে না যাও, তোমরা যদি আল্লাহর কথা শুনে না মানো, তোমরা যদি কেউ ঘরে বসে বসে ইনস্টাগ্রাম চালায়া, ফেসবুক চালায়া, মোবাইলের ভিতরে গেম খেলায়া টাইম পাস করিয়া গো, তোমরা ধর্ম সবাই বলবা না। তোমরা যদি জান্নাতের আশা করো, ওটা আশা করাটা বোকামি ছাড়া কিছুই হতে পারে না। ভাই কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? অনেক ডিস্টেন্স। কিন্তু আমরা শুধু গোয়ালপাড়া, ওয়েস্ট গোয়ালপাড়া থেকে এসেছি। আপনাদের জেলা কি তেজপুর নাকি শোনিতপুর জেলা? এক দেশের গালি এক দেশের গুলি হতেও পারে, তাই না? কথা বোঝা যায়? ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে। জয় হোক। তাহলে বিয়া না করে সন্তানের দাবি করাটাও মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া কিছুই হতে পারে না। তো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, পানি নিয়ে আসুন। وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا কেউ তারে পাগল বলে, কেউ বলে জাদুঘর, কেউ তারে পাগল বলে, কেউ বলে জাদুঘর। আল্লাহ তাআলা দেখে বলে, সে তো পাগল মাই গো আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। আমার বন্ধু সকল, আমার ভাইয়েরা, আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সম্মুখে পড়েছি। আমার বন্ধু সকল, আমার ভাইয়েরা, যিনি আমার আল্লাহ, যিনি আপনার আল্লাহ, যিনি জগতের মালিক আল্লাহ, তিনি আমাদেরকে ডাক দিয়া বলছেন, আমাদেরকে ডাক দিয়া বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ইমানদারকে ডাকতে বলছেন, সাধারণ মানুষকে ডাকতে বলে নাই, বিশ্ব ইমানদারকে ডাকতে বলছেন। তার মানে মুসলমান ইমানদার যারা তাদেরকে ডাকতে বলছেন, ও ইমানদাররা তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে গেছে। ভাই এটা মসজিদের সভা, তাই না? না মসজিদের সভা। আপনারা বলেন তো, আমি এখন আপনাদের কি হয়েছে? মেহমান হয়েছে, তাই না? মাওলানা শহীদুল ইসলাম কাসিমি সাহেব মেহমান হয়েছেন, তাই না? আর আপনাদের সকলকে নিয়ে যারা আছেন আল্লাহর ঘরের জলসা, আল্লাহর ঘরে এসেছেন, আমরা আল্লাহর মেহমান হয়েছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কার মেহমান হলাম? আপনাদের বাড়িতে মেহমান হয়েছে। এখানে বাড়িতে এসেছিলাম, সকাল 4:30টায় রওনা হয়েছি, 3:30টায় রওনা, 4:30টায় গাড়ি ছাড়ছে লক্ষ্মীপুর টাউন থেকে। প্রায় 3টা বাজায় পেয়েছে আপনাদের এখানে। আসার পরে খানা দানা দিয়েছেন, বিছানা দিয়েছেন, নজর রেখেছেন, ওজোর পানি দিয়েছেন, যথেষ্ট মেহমানদারি করেছেন, নজর দিয়েছেন যে মেহমানের যাতে কোনো কষ্ট না হয়। কি আপনাদের সুদৃষ্টি আমাদের উপরে আছে, তাই না? তাহলে আপনারা যখন আল্লাহর মেহমান হয়েছেন, আপনাদের সুদৃষ্টি কাজ আল্লাহ হয়েছেন আপনাদের উপরে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর এখানে যারা বসবো না, যারা রাস্তাঘাটে আলোচনা করে চলে যাব, তারা কিন্তু আল্লাহর মেহমান হতে পারলো না। তোমরা রাস্তারই মেহমান হয়ে যাবে। ভাই জলসা কতজনের সাপোর্ট করে না? এইচডি ভিডিও যখন ছিল মেমোরিতে, কত মেমোরিতে এইচডি সাপোর্ট করে না, কত মেমোরি সাপোর্ট করে না। এরকম জান্নাতি কথা, জান্নাতি বৈঠক সবাইকে সাপোর্ট নাও করতে পারে। হেদায়েত যাকে যার কপালে আছেন, কিন্তু নিয়ত থাকা লাগবে। বুখারী শরীফের যে পৃষ্ঠাতে প্রথমে লিখেছেন, সেখানে লিখছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত। ওটা বাইরের থেকে নিয়ত করা লাগবে যে আমি জলসায় যাবো, আমি জলসায় যাওয়ার পরে আমি সভা শুনবো ইনশাআল্লাহ। সেই নিয়ত থাকা লাগবে তো, সেই নিয়ত নাই। নবীজি বলছেন, যে লোকটা দিনে জলসায় বসলো সে মাফ পেয়ে গেল, তার বিগত জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ? বললো যে লোকটা জলসা শোনার নিয়তই নাই, বসলো দিনে মেহফিলে, তার কি হবে? বলছে ও বি মাফ, ও মাফ পেয়ে গেল। সুবহানাল্লাহ? যারা নিয়ত করে আসেন নাই, তারাও যদি বসেন, আপনিও এটা মাফ পেয়ে যাবেন। আমিন তো গায় কি বা আমিন তো। আমার বন্ধু সকল, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে ডাকতে বলছেন, ইমানদারকে ডাকতে বলছেন, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমার ভাইরা, পুরোপুরি দাখিল কিভাবে হবেন? পুরোপুরি দাখিল যদি আমি হতে চাই, আবার আপনার পুরোপুরি ভাবে আল্লাহ কথা গড়া মানা লাগবো, নবীজির সুন্নাত মোতাবেক আমল করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাকে আপনারা দিলেন, কোরআনের প্রথমে এই চ্যালেঞ্জের উপরে ঘোষণা করেছেন, পৃথিবীর যত বই লেখছেন, যত কিতাব কোরআন লেখছেন, কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে লেখছেন, এই কিতাবে কোন রকম ভুল হইলে জানাইয়া দিয়ে আমরা ভুল সারানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে কিতাব নবীজির উপরে দিয়েছেন,
ওই কিতাবের কোন ওই কথাটা লেখা নাই। কিতাবের ভিতরে অন্য একটা কথা লেখা রয়ে গেছে, যেই কথাটা আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস কিতাব পর, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব তোমরা নিঃসন্দেহ হিসাবে গ্রহণ করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হতে বলছেন। আমরা প্রথম দিনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিনই দাওয়াত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরাকে যখন নবীজি কলেমার দাওয়াত দিল, কলেমার দাওয়াত নবীজি দিতে চায় না, কিন্তু খাদিজা নবীজি বড় বুক করা আশা নিয়ে খাদিজার কাছে চলে আসলো। খাদিজা কোথায় আমার কলেমার দাওয়াত গ্রহণ করবে? তার মানে হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে খাদিজার বাড়িতে আবু তালেব তেনার প্রস্তাব দিল যে আমার ভাতিজাটা, আমি আমার আব্বার কাছে কথা দিছি, আমার ভাতিজাকে দেখশোনা করব। আমি আমার আব্বার কাছে ওয়াদা দিছি, আমার ইতিম ভাতিজাকে যদি কাজে লাগাইতে পারতাম খাদিজা। হযরতে খাদিজা বলে আপনার ইতিম ভাতিজাটার নামটাকে একটু বলে দাও। বলতেছে আমার ইতিম ভাতিজাটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজাতুল কুবরার মনটা হালকা হয়ে গেল। আমি তাওরাত কিতাবে এই নামটা পড়েছি, এই নামটা শুনেছি। হযরতে খাদিজাতুল কুবরা মন যখন হালকা হয়ে গেল, তার বাবার নাম কি আব্দুল্লাহ, বলতেছে মার নাম আমিনা। বলতেছে আপনার ভাতিজাকে কাজের জন্য নিয়ে আসে, আমি আপনার ভাতিজা কাজে ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভাতিজার কাজে ডিপার্টমেন্ট হয়ে গেছে, আমি কাজ দিয়ে দিব। বিশ্বনবীকে নিয়ে আসলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরিয়ার সম্রাটিনী ছিলেন। একটা রাজা বাদশার কাছে যতগুলি মাল থাকে, ওরকম মাল খাদিজাতুল কুবরার কাছে ছিল। সিরিয়ার সম্রাটিনী খাদিজাতুল কুবরা যখন নবীজিকে দেখতে পেল, নবীজিকে দেখার পরে তার চেহারায় দেখে, তার হাঁটার গঠন দেখে বুঝতে পারছে আর খাদিজার অন্তরের ভিতরে জাগ্রত হতেছে এই মানুষটার মনে হয় আখিরি পয়গাম্বর হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা এর কথা ভাবতেছে, আপনার একটি গোলাম মাইসারাকে ডাকলো। মাইসারা, এই যে মুহাম্মদ নামের যুবকটারে আমি ব্যবসার জন্য পাঠাইয়া দিব। মাইসারা তুমি যাও, সঙ্গে যাও, তুমি বোঝা বহন করবা। এই যুবক জানি বোঝা বহন করে না, এই যুবককে পাঠালাম, বোঝা বহনকারী মাইসারাকে বানাইয়া দিলাম। মাইসারা বোঝা বহনকারী হয়ে গেল। হযরতে খাদিজা ব্যবসার কাজে বিশ্ব নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ নবী বরকতের হাতে নাড়াচাড়া করতেছে, বরকতের হাত দিয়ে ব্যবসা করতেছে। মালের ভিতরে ব্যবসার ভিতরে বরকত হয়ে গেল। এমন সময় বিশ্ব নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে মাইসারার উপরে
দিকা জানি খ্রিস্টান একটা পাদ্রী হযরতে মুহাম্মদ নবীর পাশে দাঁড়িয়ে গেছে আর মাইশারা বলতেছে, ও মাইশারা, তুমি যার পাশে বসে আছো এই মানুষটারে তুমি চেনো নি? এই মানুষটার বিষয়ে কিছু জানো নি? মাইশারা বললেন, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমাকে ব্যবসার কাজে আমার মালিকিনীর সঙ্গে পাঠাইছে, আমি জানি না। বলে, যদি জানো না তাহলে শোনো, এই লোকটা হবে আখিরি নবী। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই লোকটাই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, নবী রাহমাতুল লিল আলামিন। এই মানুষটাই হবে। তুমি কি তাকে চেনো? বলতেছে না, জেনে না। এই কথা বলে খ্রিস্টানের পাদ্রী চলে গেল আর বলল, তাড়াতাড়ি নিয়ে যাও, বেশি টাইম এখানে রাখিও না। কেউ যদি জানতে পারে তাহলে তার উপর আক্রমণ করবে, তার অনেক শত্রু আছে। তারা নবীজি বরকতের হাতে ব্যবসা করিয়া মাইশারা কাছে, মাইশারাকে নিয়ে নবীজি চলে গেলেন হযরতে খাদিজার কাছে। বরকতের হাত দিয়ে নবীজি মালের হিসাব করা দিলেন। খাদিজা দেখলেন অন্য অন্য ব্যবসায়ীর থেকে এই ব্যবসায়ী মুহাম্মদ নামের আমার যে নয়নের, আমার যে ভাবনার সাধনার মানুষ, আখিরি নবী, এনার হাতের ব্যবসার ভিতরে অনেক বরকত হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মালের ভিতরে অনেক বরকত। তখন মাইশারারে খাদিজা ডাকলেন, মাইশারা, তুমি কি এই লোকটার বিষয় কিছু বলতে পারো? এই মানুষটার বিষয় কি বলতে পারো? বলে, হ্যাঁ। ও খাদিজা, আমি দুইটি কথা তার বিষয়ে জানি। বলতেছে, তাড়াতাড়ি বলো, তার বিষয় তুমি কি জানো? বলতেছে, প্রচন্ড রোদের মধ্যে যখন জমিনের ভিতরে সফর করতেছিলাম, কোথায় থেকে যেন আকাশের নাম তাকে ছায়া দিছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোথায় থেকে যেন আকাশের নাম ছায়া দিছে। ওই সূর্যর তাপ, সূর্যর তাপ তার মাথায় লাগে না, গায়ে লাগে না। আর একটা কথা আমি দেখতে পারলাম, কোথায় থেকে জানো? খ্রিস্টান পাদ্রী এসে বলল, এই মানুষটার চেননি, চেননি, মানুষটা হলো আখিরি নবী হবে। এই মানুষটাই দুজাহানের বাদশাহ, এই মানুষটাই সাইয়্যিদুল মুরসালিন, এই মানুষটাই শেষ নবী। কোথায় থেকে জানে এই কথা আমারে বলল? খাদিজার অন্তরে আর কোন কথা নাই। খাদিজার অন্তরে 100% বিশ্বাস হলো এই মুহাম্মদ আখিরি নবী হবে। হযরতে আবু তালেবকে ডাকিয়া হযরতে নবীর কথা, বিবাহের প্রস্তাব দিলেন। অবশ্য খাদিজার কাছে কত রাজা বাদশার ছেলেরা, কত ধনী ধনী ব্যক্তিরা খাদিজাকে বিবাহের প্রস্তাব দেয়, তিনি বিবাহ করে না। একটি স্বামী তাকে ডিভোর্স করেছে, আর একটি স্বামী চলে গেছেন, দুটি স্বামী তার নাই। ওই মহিলা বিবাহ বসলে অন্য জায়গায় বসতে পারতেন, বিবাহ ছেড়ে দিয়ে তিনি নিজের হাতে ব্যবসা তুলে নিয়েছেন। তখন নবীর সঙ্গে সঙ্গিনী হওয়ার জন্য, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আখিরি নবীকে প্রস্তাব দিলেন তার চাচা আবু তালেবকে ডাকিয়া। আবু তালেব বলল যে, আমার ভাতিজার কাছে শুনি, এত ভালো প্রস্তাব,
খাদিজার সাথে যদি বিয়ে হয় আমার ভাতিজার তারিখেও টেনশন থাকতেছে না। বহুত ধনী ঘরের মেয়ে, ইনশাআল্লাহ ভাতিজার চিন্তা ফুরালো। এই কথা হযরতে আবু তালেব তখন নবীজির কাছে বুঝলেন, নবীজি কোনো কথা বললেন না। আগের যুগের কথা চুপচাপ থাকাটাই বোঝালো। মানে এমন সে ইনস্টাগ্রামে ফটো দেখে, ফেসবুকে ফটো দেখে, হোয়াটসঅ্যাপে ফটো পাঠায়, কত প্রকার ফটো দেখে, সে যুগের যুবকরা গার্জেনে বললে অল্প মাথা কিছু দিনে থাকে। কোনো কথা বললেন না। হযরতে বিশ্বনবীর চাচা খাদিজাকে জবান দিয়ে ফেলল। খাদিজার সঙ্গে নবীজির বিবাহের আয়োজন চলল। বিবাহে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী একটা যুবককে পেয়েছে, বিশ্ব নবীর মতো মানুষকে পেয়েছেন। খাদিজা খুশি, অন্তরের ভিতরে বড় খুশি। আমার স্বামী পেলাম, তাও সাধারণ কোন স্বামী না। এই স্বামীরা দুজাহানের বাদশাহ হবে। এই স্বামী আমার আখিরি পয়গম্বর। এটা খাদিজার মনে বড় আনন্দ নিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজি দেখে মনটা নরম করিয়া, মনটা হালকা করিয়া আল্লাহ নবী বসে আছে। আর নবীজির মন দিকে মনে হয় কান্না বেড়েছে। হযরতে খাদিজা সালাম দিলেন। খাদিজা নবীজিরে বলতেছে, মোহাম্মদ মোহাম্মদ বুঝেছি আপনি নবীওয়ান, আপনি আপনি জান্নাতওয়ান। আপনার সাথে আমার সাথে মনে হয় মানাইতেছে না, যার জন্য আপনার মনটা কাঁচা, আপনার মনটা হালকা। নবীজি বললেন, খাদিজা না না, তুমি এই কথা বলিও না, এই কথা বলিও না। যে তোমার বাবা সম্মান দিবে, দিয়ে তোমার আদর করে বাড়িতে তুলে নিয়ে যাবে, যেই মানুষটা আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীর ভিতরে বেঁচে না, যে মানুষটা তোমার গলায় জড়ায় মার আদর দিবে গো, এই মানুষটা আমার দরদের মা আমিনা পৃথিবীর ভিতরে নাই। আমার মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। বিবাহের একটা দিন আমার মা জমিনের ভিতরে নাই, বাবা জমিনের ভিতরে নাই। আর খাদিজাকে আরেকটি কথা বলতেছে, খাদিজা আমার একটা বদ অভ্যাস, আমার একটা অভ্যাস আছে। বদ অভ্যাস বলে কি অভ্যাস? যে আমি যখন ইতিম আমার কাছে কান্না করে আমি সহ্য করতে পারি না, বিধবা কান্না করে সহ্য করতে পারি না, আমার কাছে তখন অসহায় কান্না করে সহ্য করতে পারি না। হযরতে খাদিজাতুল কুবরা বড় একজন ট্যালেন্ট মানুষ ছিলেন, জানাহরা ব্যক্তি ছিলেন। আর বললেন, ইয়া রাসূল, পরবর্তী নবী গো, আপনি যে নবী হবেন আমি জানি, আপনার মনের ভিতরে দয়া থাকবে, এটা আপনার ভিতরে থাকবে অবশ্যই। আমি খাদিজা আমার সমস্ত উট, আমার সমস্ত দুম্বা, আমার সমস্ত মাল, আমার সমস্ত সম্পদ আমি খাদিজা মুহাম্মদ নামে দান করে দিলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ জোরে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
যুবকরা জবান করে বলো তো, জিকির করো তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়। ভালো লাগে না তাহার এই দুনিয়া, ভালো লাগে তার কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু সকল হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, যেন সমস্ত মাল, সমস্ত সম্পদ, সমস্ত দুম্বা, সমস্ত বকরি, উট নবীজির নামে দান করে দিল। দেওয়ার পরে তখন নবীজি কেমন অবস্থা হয়ে গেল, ওই দুঃখের দিনে নবীজির পাশে খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেল। নবী যখন তার কাছে গরিব কান্না করে সহ্য করতে পারে না, মাল গোনা দান করতে 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 এমন অবস্থা হয়ে গেল, সমস্ত মাল গোনা ছেড়ে ইতিম কান্না করে, ইতিম বিধবাকে দিয়ে দেয়, গরিবকে দিয়ে দেয়। এমন করতে করতে খাদিজাতুল কুবরার বাড়িতে, নবীজির বাড়িতে কোন রকম মাল সম্পদ নাই। এমন অবস্থায় আল্লাহ যখন নবীজির উপরে জিবরাইলের দ্বারাই নবুয়ত দিয়ে দিলেন, আর নবুয়তের প্রথম কালেমার বাণী কার কাছে দিলেন? হযরত খাদিজার কাছে। তখন এই প্রস্তাব নিয়ে খাদিজাতুল কুবরার কাছে আসছেন আর বলতেছে, খাদিজা খাদিজা তোমার একটা কথা আমি বলতে চাই। বলে, কি কথা বলতে চাও? হযরত জিবরাইল লের মারি প্রতি নবীর সিনার ভিতরে কোরআন আসলে, কোরআন যখন ঢুকছেন নবীজির সিনায় তো জ্বর এসে গেছে, নবীজিকে কম্বল দিয়ে ঢেকে ধরছেন। আর খাদিজাতুল কুবরা বলতেছেন, নবী গো আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আখিরি নবী হবেন এই আলামত গুলো পড়েছি, জিবরাইল আসবে, আপনার উপরে কোরআন আসবে, এই কথা কোরআন পড়েছি, এই কথা কোরআন আমি তাওরীতের ভিতরে পেয়েছি, আপনি কোনো চিন্তা করেন না। নবীজি ঘাবড়ে গেলেন। খাদিজা তার পাশে বসে বসে নবীজিকে সান্ত্বনা দিতেছেন আর বলতেছে, খাদিজা আমাকে আল্লাহ যেই কথা যেই বাণী প্রচার করতে দিয়েছেন, আমার আল্লাহ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে দায়িত্ব দিয়েছেন, আখিরি নবী হিসাবে। আর এই বার্তা এই কথা আমাকে বলতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী আমি আপনাকে অনেক দিন আগে থেকে ফলো করছি, যার কারণে আপনার খেদমতে আমি তৈয়ার। আপনি আমাকে এই কথা বলতে কত চিন্তা করলেন, আমি তো আগে আপনারে ভেবে নিয়েছি নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী।
আপনারে মেনে নিলাম আর আপনার কালেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে আমার বন্ধু আমার ভাইরা, এই খাদিজাতুল কুবরা সকল মাল নবীজির নামে খরচ করেছিলেন। নবীজির মহব্বতে আল্লাহ জান্নাতকে কামানোর জন্য সমস্ত মাল সম্পদকে খরচ করেছিলেন। আমার বন্ধু সকল, আমি কালেকশন করব না, দেখা যাবে আমরা মাত্র কিছু টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য যারা আল্লাহর প্রেমিক আছেন, যারা মহব্বত আছেন, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে, তারা তো আল্লাহর ঘর তৈরি করার জন্য অন্তরের ভিতরে, দিলের ভিতরে, তাদের অন্তরের ভিতরে কাওয়াহি, তাদের অন্তরের ভিতরে ধাক্কা দিতেছে যে আমার বাড়ির থেকে কবে আল্লাহর ঘরকে আমি সুন্দর করতে পারবো। যারা মুমিন, যারা মুসলমান, যারা পরিচিত, যারা মুসলমান, আল্লাহর ঘরকে তারা এমন করে মহব্বত করবে, তারা এমন করে তারা আল্লাহর ঘরকে ভালোবাসে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? এখন আমরা ইন্ডিয়া থেকে ফিলিস্তিন হোক, অন্য দেশ হোক, অন্য পৃথিবীর অন্য কোন রাষ্ট্র হোক না কেন, কোন আল্লাহর ঘরের উপর আক্রমণ হলে আমাদের কলিজার ভিতরে লেগে যায়, আমাদের অন্তরের ভিতরে আফসোস হয়। আমরা মুসলমান, সে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলছেন যে তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হও, তার মানে নামাজ যে তুমি পড়ো, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর ভিতরে সকল সম্পদ যেটাকে দেখেছেন, বিশ্বনবী বয়ান করতেছেন, নবীজি বিদায় হয়ে যাবে, নবীজি পৃথিবীর থেকে চলে যাবে, শেষ মুহূর্ত সময় মসজিদে নববীর ভিতরে নবীজি বলতেছে, আল্লাহর এক বান্দা ছিল, সমস্ত সম্পদ, যাবতীয় সম্পদ, যাবতীয় মাল পৃথিবীর আল্লাহ তাআলা তাকে দিতে চাইছিল। আল্লাহ সেই মাল, সেই সম্পদকে আল্লাহর ওই বান্দা গ্রহণ করে নাই। যাবতীয় মাল সে বান্দা গ্রহণ করে নাই, সেই বান্দা চেয়ে নিছিল আল্লাহর দিদার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে বান্দা আল্লাহর দিদারকে চেয়ে নিছিল, সে বান্দা পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না, বেশি দিন থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, তেনার বুঝতে বেশি বাকি নাই। সাহাবীরা বলেন, তুমি কাঁদো কেন আবু বকর, তুমি কেন কাঁদো? হযরত আবু বকর বয়স বৃদ্ধি ছিল, জ্ঞান বৃদ্ধি ছিল। হযরত আবু বকর বলতেছে, ও নবীর সাহাবীরা, এখনো তোমরা বুঝতে পারো নাই, আল্লাহর যাবতীয় সম্পদ, যাবতীয় মাল যে ব্যক্তিকে দিতে চাইছিল, সেই ব্যক্তি কেউ না, সেই ব্যক্তি দুজাহানের বাদশা আখিরি পয়গম্বরকে আল্লাহ দিতে চাইছিল। সুবহানাল্লাহ। সেই বান্দা সমস্ত মালকে কিছুকে তিনি চান নাই, তিনি চাইছিল আল্লাহ দিদার। কিন্তু করে বলেন সুবহানাল্লাহ। চেয়ে নিয়েছিল আমার মতো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা আল্লাহর সঙ্গে দিদার করার সওয়াব পেয়ে যাবেন। একটু করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দিদার করার সওয়াব, তার মানে এমন কথা না পুরো
ইসলামের ভিতরে দাখিল হওয়ার মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে যে রোজা আসবে 30টা, এমন কথা না যে প্রথম রোজা রাখলাম আর শেষ রোজাটা থাইকে রোজার বেড়া দিয়ে দিলাম। এবাদত নিয়ে মাস্কারি করা যাবে না। 30টা রোজার ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত নামাজকে অবহেলা করলে আপনার ঈমানই থাকে না। 1 ওয়াক্ত নামাজ অবহেলা করা যাবে না, একটা রোজাকে অবহেলা করা যাবে না। কি হবো কি হবো? কাফারা আদায় করা লাগবে, কাফারা আদায় করা লাগবে। কাফারা মানে কি? আলেমরা বলছে, আপনারাও বোঝেন অনেকে। 60টা রোজা পরিবর্তে থাকা লাগবে, তাও একটা রোজার সমান সওয়াব আপনি পাবেন না। পুরাপুরি যারা ইসলামের ভিতরে দাখিল হয়েছে তারা 30টা থাকবে, তারা ভাঙবে না। যারা ইসলামের পুরাপুরি দাখিল হয়েছে দেখবেন সে মানুষটা 5 ওয়াক্তই নামাজ পড়তেছে, দেখবেন 5 ওয়াক্ত পড়ে না, সে ব্যক্তি পুরাপুরি ইসলামে দাখিল হয় না, কমতি হয়েছে। ভাই খারাপ পেতেছেন এই কথা? যারা নামাজ পড়েন না তারা বলতেছেন যে আমাদেরকে গান করে না, গান করে না। যেটা কথা সেটা বলছি। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুগত্যশীল হও না, শয়তানের পায়রামি করো না, শয়তানের কথা মতো চলিও না। মানুষ দেখবে যদি শয়তানের বার্তা হতো, শয়তানের কথা যদি হতো, লোকে লোকান্বিত হয়ে গেত, লোক বোঝাই হয়ে গেত। এখানে যদি সিঙ্গার আনা হতো, গানের প্যান্ডেল দেওয়া হতো, আমার বন্ধু সকল আমার ভাইরা, লোকে লোকান্বিত হয়ে গেত, লোক জায়গা দেওয়া যেত না, এরকম প্যান্ডেল কমসে কম 20টা লেগে যেত। জায়গা জান্নাতি মেহফিল, যার সামনে লোক কম হবে, জান্নাতের ভিতরেও পার্সেন্টেজ কম যাবে, কম যাবে। কিয়ামতের ময়দান মাঝে 72টি কাতার হবে, কিয়ামতের ময়দান মাঝে 72টি কাতার হবে। একটি কাতার বেঁচে যাবে আর তো যাবে না, একটি কাতার বেঁচে যাবে আর তো যাবে না। জান্নাতে চলে যাবে, আর সমস্ত কাতার শয়তানের কাতার বলে, ইবলিসের কাতার বলে, ও সমস্ত কাতার করে জাহান্নামের ভিতরে চলে যাবে। আপনি মুমিনের কাতারে থাকবেন, কোন মানুষ যদি পরিমাণ ঈমান নিয়ে যাইতে পারে গো, ওই মানুষটাকে কমসে কম আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি চলে যাবো, কবরে চলে যাবো, আমি আপনি পৃথিবীর দিকে চলে যাবো, কিছুই সঙ্গে যাবো না, কিছু যাবো না। আপনি যে সভাটা শুনতেছেন, এই সভা রেকর্ডিং হইতেছে, এই সভা রেকর্ড হইতেছে, এই সভা আপনার নামে লিখিব, আল্লাহর অগণন ফেরেশতার দ্বারাই ঘেরাও করা আছে। আল্লাহর ফেরেশতারা দেখতেছে, আল্লাহর ফেরেশতারা দেখতেছে এই জলসা, এই জলসা রেকর্ডিং হতেছে। বন্ধু সকল আমার ভাইয়েরা, আমার বন্ধু, আপনাকে কিয়ামতের ময়দানে জলসার বিনিময় পেয়ে যাবেন, আপনার খাটনি বিফলে যাবে না, আপনার এই জলসা শোনা বিফলে যাবে না। আমার বন্ধু সকল আমার ভাইরা বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীর ভিতরে কারো প্রকাশ্য শত্রু যদি থাকে, ওটার নাম হলো শয়তান। মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আছেন, আমি তোমার বান্দারে জান্নাতে যেতে দেব না, দেব না। তোমার বান্দা কেমন করে
রাখব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ বললে যাও, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেলে, কিন্তু বন্ধুরা